আসসালামু আলাইকুম। তোজস বিডি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি দেখাবো কীভাবে পাঞ্জাবি কলার কাটিং এবং সেলাই করতে হয়। তো একেবারে সহজভাবে বুঝেছি। তো প্রথমে একটা কাগজটা আমি একটা ভাঁজ করে নিয়েছি, আর এখন ভাঁজা উপর থেকে আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে লম্বা দাগ দিয়েছি, আর এখান থেকে এই মাথা থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চি বেশি নিয়েছি। এটা কিন্তু বড় কিংবা ছোট সবার জন্য কিন্তু এই এটা কিন্তু বানাতে পারবেন একই মাপে, কিন্তু বড়দের একটু বড় হবে তো 16 ইঞ্চি, আর ছোটদের তো ছোট হবে। আর এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ নিচে নিয়েছি। তো পাঞ্জাবি কলার কিন্তু শুধু পাঞ্জাবির জন্য, এটা ফতুয়া কিংবা ছোট বাচ্চাদের শার্টের জন্যও কিন্তু এই কলারটা আপনারা বানিয়ে দিতে পারেন। আর একেবারে সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন কীভাবে কলারটা বানাতে হয়। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখন এটা কেটে নেব। আর এটা কিন্তু আমি কাগজের উপর কেটে নিয়েছি যাতে আমার কলারটা সুন্দর হয়। তো আমি যে পেস্টিংয়ের উপর কাটবো এটা একটু চিকন, আপনি চাইলে মোটা, তো এরকম কাগজের মতো পেস্টিং পাওয়া যায়, আপনি সেটার উপরেও কিন্তু কলারটা খুবই সুন্দর করে কাটতে পারবেন। তো সেই পেস্টিংটাও কিন্তু আপনারা কিনতে পারেন। এখান থেকে কিন্তু আমার একটু রাউন্ড দিতে হবে, তো এখান থেকে একটু গোল মতো রাউন্ড দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একটা রাউন্ড দিতে হবে, যেহেতু পাঞ্জাবি কিন্তু সামনে কিন্তু একটু গোল রাউন্ড হয়, দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই কলারটা কিন্তু ঠিক একইভাবে একই রকমই হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রাউন্ড হয়ে গিয়েছে, আর এই কলারটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। এটা কিন্তু আমি পাঞ্জাবি কলার বানিয়েছি, আর এটা আমি বড়দের পাঞ্জাবির কলার বানিয়েছি। আর এটা নিয়েছি 16 ইঞ্চি লম্বা নিয়েছি। তো এখন আমি এই যে পেস্টিং দেখছেন, পেস্টিংটা আমার কিন্তু 1 ইঞ্চি থেকে একটু বেশি। তো আমার পেস্টিংটা কিন্তু একটু শক্ত, তো আমি ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি এই কাগজের যে পাঞ্জাবির কলারটা বানিয়েছি আমি সেটা বসে কিন্তু কাটিং করে নেব। আর দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি। তো কাগজটা আমার একটু শর্ট ছিল, এই জন্য এখানে কিন্তু 16 ইঞ্চি পুরো নয়, এই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে আমি এখন কাটিং করব। একেবারে সহজভাবেই কিন্তু একটা কলা কাটিং এবং সেলাই করা যায়। তো যারা পাঞ্জাবি পারেন না, পাঞ্জাবি কলার কিংবা হচ্ছে ফতুয়া শার্ট, আপনারা অনায়াসে কিন্তু এর কলারটা শিখে বানিয়ে দিতে পারেন। একেবারে সহজ, অল্প সময় কিন্তু খুব সহজ আপনারা শিখে যেতে পারবেন। আর একেবারে সহজ কীভাবে কাপড়ে জয়েন করতে হয় সেটাও কিন্তু শেখাবো। দর্জি হাউস বিডি মানে সহজ সেলাই কাজ দিয়ে যাতে আপনারা সহজে শিখতে পারেন এবং বাসাতে বানিয়ে নিতে পারেন। একেবারে সহজ, তো যারা দেখেন তারা বোঝেন যে কতটা সহজভাবে শিখিয়েছি। একবারে ইজিলি আপনারা 1 থেকে 2 বার দেখলেই শিখতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে আমার এই পাঞ্জাবি কলারটা। তো আমি এটা কিন্তু ফতুয়া কিংবা শার্টের জন্য বানাচ্ছি না, এটা আমি পাঞ্জাবির জন্যই বানাচ্ছি। তো এটা শার্ট কিংবা ফতুয়া সবার জন্যই কিন্তু এটা একেবারে বানানো সহজ। তো আমি এখন কাপড়ের উপরে কিন্তু একটা কাপড়ে প্রথমে একটা হিট দিয়ে নিয়েছি। তো কাপড়টা প্রথম ভাঁজ করে নিয়েছি, তার উপরে বসে হিট দিয়ে দিয়েছি। এখন আমি উপরের পাশ, তো যেটা আমার উপরের পাশে থাকবে কলারটা গলার উপরে, ঠিক সেই পাশ থেকেই কিন্তু আমি একেবারে পেস্টিংয়ে গা বেয়ে কিন্তু সেলাইটা করেছি। এটা কিন্তু পেস্টিংয়ের উপরে সেলাই করা যাবে না কিংবা ফাঁকা রেখেও সেলাই করা যাবে না, একেবারে পেস্টিংয়ের গা দিয়ে সেলাইটা করে আসতে হবে। তো একটা পাঞ্জাবির সামনে বুকের প্লেট আর কলারটা কেমন সেটাই কিন্তু মেন পয়েন্ট। এই দুইটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবিটা কিন্তু ভালো লাগে না। তো অবশ্যই আপনারা কলারটা ঠিক রাখবেন আর বুকের প্লেটটা ঠিক রাখবেন, তাহলে পাঞ্জাবিটা দেখতে সুন্দর হবে আর অনেকটা সৌন্দর্য বেড়ে যাবে। আর সেলাইগুলো যাতে বেঁকে না যায় সেটা লক্ষ্য রাখবেন। সেলাইটা একই মাপে একইভাবে সোজাভাবে সেলাইটা করে যাবেন। যেহেতু পাঞ্জাবি, এটা কিন্তু সেলাইটা একা বেঁকা হয়ে গেলেও দেখতে ভালো লাগবে না। তো আমি উপর থেকে 1/2 ইঞ্চি থেকে একটু কম করে রেখে সেলাইটা কেটে দিয়েছি, আর উপরে ছোটো ছোটো করে কেটে দিতে উল্টাতে আমার সুবিধা হয়। তো যাতে সেলাইটা না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার কিন্তু একটাও সেলাই কাটেনি, আমি জাস্ট হালকা হালকা কেটে দিয়েছি। এখন আমি উল্টিয়ে সোজা পাট করে নিচ্ছি, যেহেতু এটা উল্টা পাশ, এখন আমার সোজা পাটটা করে নিতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন একদম সোজা পাটে কিন্তু আমি নিয়েছি, নিয়ে এইভাবে একেবারে উপরে যে সেলাইটা দিয়েছিলাম সেটা আমার পেস্টিংয়ের গায়ের সাথে একেবারে লেগে দিতে হবে, যাতে
কোনো প্রকার লুজ না থাকে, যেহেতু পাঞ্জাবি কলার লুজ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, একেবারে ফিটিং, কোথাও ভাঁজ পড়বে না, খুবই সূক্ষ্মভাবে কিন্তু এই কাজটা করতে হবে। আর উপর থেকে একেবারে চিকন করে আমি সেলাইটা দিয়ে আসবো। সেলাইটা বেশি বড় হবে না, একেবারে চিকনও হবে না, জাস্ট মাঝারি হবে, দেখতেও খুবই ভালো লাগবে। তো আমি যেভাবে সেলাই করেছি, তো আপনারা লক্ষ্য করে এভাবে যে সেলাই করতে পারেন, তাহলে আপনারা কিন্তু পাঞ্জাবি কলার, শার্টের কলার কিংবা ফতুয়ার কলার আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো সেলাই করা কমপ্লিট হয়েছে। আমার যেহেতু 2টা কাপড়, তো আমি উপর থেকে একটা কাপড় কিন্তু ভাঁজ করে দিব। তো আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি কিন্তু কেটে ফেলে দিচ্ছি, যেহেতু অনেক বাড়তি কাপড় আছে, বাড়তি কাপড়টা আমি ফেলে দিয়েছি। এখন আমি এক পাশ ভাঁজ করে নিয়ে আমি উপর থেকে একটা সেলাই দেবো, পরবর্তীতে সেলাইটা আমি খুলে ফেলবো। তো এইভাবে আমি সেলাইটা করবো। আর সেলাইটা কিন্তু আমি এখানে বসে রয়েছে, যেহেতু আমি পরে খুলে ফেলবো, এর জন্য। তো আপনি যদি খুলে ফেলতে না চান, সেক্ষেত্রে একেবারে চিকন করে সেলাইটা দিয়ে নেবেন। তো যেহেতু কলার নিচে কিন্তু একটা সেলাই দিলেই বেশি ভালো হয়। তো আমি 2টা দিয়েছি, যাতে ভাঁজটা আমার ঠিক থাকে, ভাঁজটা এলোমেলো না হয়ে যায়, লুজ না হয়, ভাঁজ না পড়ে, তার জন্য আমি সেলাইটা সুবিধার জন্য দিয়ে নিয়েছি। তো এখানে সেলাইটা কিন্তু আমার কমপ্লিট হচ্ছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।